নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে। আজকে সে আমাকে অনেক কোয়েশ্চেন করবে ২০২৬ নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। মানুষকে বেশি যে অনেকে ভালোবাসে, ভালোবাসার জানি কোনো পরিমাপ হয় না, কিন্তু বলে যে আমি তাকে এত ভালোবেসেছিলাম, তাও কেন আমাকে ছেড়ে চলে গেল। অনেক ক্ষেত্রে এটা হয় কি যে বেশি ভালোবাসলেও মানুষ ছেড়ে চলে যায়। তোমার তোমার প্রশ্নটা হবে এরকম যে ভালোবাসা বেশি দেওয়াটাও কি ভুল? হ্যাঁ, ওই আর কি। একদম ঠিক কথা। সত্যি কথা বলতে ভুল নয়। ভালোবাসা তুমি ভাসতে পারো আনলিমিটেড। ভুল তখনই যখন দিতে দিতে নিজেকে হারিয়ে ফেলি। এত দিচ্ছ, মানে নিজেকেই লুটিয়ে দিচ্ছ, এটা ভুল। সব দেওয়ার পরও যদি আর একটু দাও, তাহলে বুঝবে যে আপনি প্রেমে নয়, ইএমআইতে আছো। তো নিজেকে ভেঙে গড়া প্রেম শেষে শুধু শূন্যতা দেয়। নিজেকে ভেঙে গড়া প্রেম শেষে শুধু শূন্যতা দেয়। তাই নিজেকে লুটিয়ে দিয়ে যে প্রেমে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেই প্রেমটা ভাববে যে এখান থেকে আমার শূন্য পাবো, শূন্যতা। নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে গড়ে তুলে যে প্রেম দেওয়া হয়, ওটাই আসল প্রেম। আর নিজেকে ভেঙে যে প্রেমটা দেওয়া হয়, ওটা নকল। ওখানে শূন্য, জিরো আসবে। নিজেকে গড়তে পারলে, আর আজকে তুমি একজন অভিনেত্রী হবে, সারা দুনিয়া তোমাকে চিনবে। তোমার কাছে ভালোবাসা, প্রেম, মানে সবকিছু তোমার হাতের মুঠোয় থাকবে। সেটা ভালো না তুমি সবকিছু ছেড়ে দিয়ে মানে একজনকে সব, মানে লুটিয়ে দিয়ে, যে সে হয়তো তোমাকে বললো যে তুমি অভিনয় করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তোমাকে বাঁধনে বেঁধে তার সাথে তুমি রইলে। তুমি বলে ঠিক আছে, আমি তাই করবো, তুমি যা বলছো আমি তাই করবো, তোমাকে আমি ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দেবো, কারণ আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি। আলটিমেটলি 1 বছর পর দেখবে সেই তোমার কাছ থেকে চলে গেল। মানে না ভাঙলে কিন্তু কোনো কিছু নতুন ভাবে গড়া যাবে না। তো তুমি পড়লে তবেই উঠতে জানবে, তাই তো? আর কোনো কিছু ভুল করলেই তবে সেটা ঠিক করতে পারবে। তো শেষ পর্যন্ত প্রেম আমাদেরকে কি শেখায়? আমাদের জেনারেশনে কি প্রেম আদৌ করা উচিত? এখন যা দিনকাল পড়েছে সবই তো তুমি জানো। দারুণ তো দারুণ। প্রেম কি আমাদের আদৌ করা উচিত? আর প্রেম আমাদের কি শেখায়? আহ, এটা 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 মানে এমন একটা কোশ্চেন করলে না, মানে এটা একদম, মানে একদম স্কুল, মানে প্রেম আমাদের কি শেখায়। সত্যি কথা বলতে, কাকে ধরে রাখতে হবে না, এই শিক্ষা। কাকে ধরে রাখতে হবে না, এই শিক্ষা। যে থাকতে চায় সে অজুহাত খোঁজে না, এই শিক্ষা। এইগুলি জানতে হবে। এই লাভ, সম্পর্ক, প্রেমের শিক্ষাটা কিন্তু একটা আলাদা শিক্ষা। এটা নিজের মন থেকে। তোমার মনেই কষ্ট, তোমার মনেই প্রেম, তোমার মনেই ভালোবাসা, তোমার মনেই অনুভূতি, তোমার মনেই চঞ্চল্যকর ঘটনা, সব মন থেকে। তাই মনটাকে ভাঙতে হবে, মনটাকে শক্ত করতে হবে, মনটাকে গড়তে হবে, এটাই শিক্ষা। তোমাকে তো সব কিছুই বললাম, সব সম্বন্ধে তুমি জানলে, ভালোবাসা, সম্পর্ক, সব কিছু। তো আর কি জানতে চাও বলো? আচ্ছা, আমার তোমার কাছে আরেকটা জিনিস খুব জানার ইচ্ছা। আমি আগে যখন তোমার কাছে এসেছিলাম, আমরা তো জানতে পারলাম যে 2026 সালটা সমস্ত রাশির জন্যই ভালো যাবে, কিন্তু আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি কিছু রাশির কথা বলছি। তুমি কি একটু আমাকে সেই ব্যাপারে ইনফরমেশন দিতে পারবে যে 2026 সালে তাদের কিরকম যাবে? আচ্ছা, আমি কিছু রাশির কথা বলবো না, আমি সব রাশির কথা বলবো। তাহলে তো খুবই ভালো আমি হয়। 12টা রাশির তাহলে কথাই তো বলবো। খুবই ভালো হয়। তো তুমি ফার্স্টে কোন রাশির সম্বন্ধে আচ্ছা, জানতে চাইছো? ধরো প্রথমে মেষ রাশির যদি বলো 2026 সালটা কেমন আচ্ছা যাবে? আচ্ছা, খুব দারুণ কথা। মেষ রাশি নিশ্চয়ই আমি বলবো। 2026 সাল মেষ রাশির জীবনে এক নতুন অধ্যায় খুলবে। বছরের শুরুতে কিছু অস্থিরতা থাকলেও মাঝামাঝি সময় থেকে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, নেতৃত্বের সুযোগ আসবে। প্রেমে অহংকার সামলাতে না পারলে দূরত্ব তৈরি হতে পারে। তবে
বুঝে চললে সম্পর্ক আরও গভীর হবে। বছরটি তোমাদেরকে শেখাবে সব যুদ্ধ জিতে নয়, কিছু ছেড়ে দিয়েও জেতা যায়। এটা কিন্তু মেষ রাশির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বছর এটা। বাহ! তার মানে মিক্স, কিছু ভালো কিছু খারাপ কিছু ভয়ঙ্কর, মানে সব রকম মিশিয়েই আছে। আচ্ছা, এরপর যদি বলি যে বৃষ রাশির জন্য এই বছরটা কেমন যেতে চলেছে? খুব ভালো কথা। বৃষ রাশির ভাগ্য আহ, কতটা সহায়ক থাকবে তাদের কাছে? ভালোই সহায়ক থাকবে, কারণ এই বছর বৃষ রাশির জীবনে স্থায়িত্ব আসবে। যাদের জীবনে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল, তারা ধীরে ধীরে মনের শান্তি খুঁজে পাবে। আর্থিক দিক শক্তি হবে, কিন্তু খরচও বাড়বে। প্রেম বিশ্বাসের পরীক্ষা আসতে পারে। সন্দেহ বাড়ালে ক্ষতি, বিশ্বাস রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তাই এই রাশির জাতক জাতিকারা যদি একটু ভেবেচিন্তে কাজ করে, দারুণ বছরটা কিন্তু যাবে। আচ্ছা, এরপর যদি বলি যে মিথুন রাশির কিরকম যাবে 2026? 2026 মিথুন রাশির জন্য পরিবর্তনের বছর। কাজ, সম্পর্ক, চিন্তাভাবনা সব কিছুতেই নতুন দৃষ্টিভঙ্গি আসবে। যারা দীর্ঘদিন এক জায়গায় আটকে ছিলেন, তারা নতুন পথের খোঁজ পাবেন। প্রেমে কথা বলাই হবে মূল চাবিকাঠি। না বললে ভুল বোঝাবুঝি বাড়বে, বললে সম্পর্ক বাঁচবে, না হলে সম্পর্ক কিন্তু ভাঙবে। তাই এই রাশির জাতক জাতিকারা একটু ভেবেচিন্তে না কাজ করলে তাদের সমস্যা বাড়তে পারে। কর্কট রাশির আবেগের ওপর 2026 সালের প্রভাবটা কি হবে? 2026 কর্কট রাশির জন্য আবেগের বছর। পুরনো স্মৃতি, পুরনো মানুষ আবার জীবনে ফিরে আসতে পারে। সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, কিন্তু এবছর আপনাদেরকে নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শেখাবে। প্রেমে গভীরতা বাড়বে, তবে অতিরিক্ত প্রত্যাশা কষ্ট দিতে পারে। নিজের যত্ন নেওয়া খুব জরুরি, খুবই খুবই জরুরি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাধা কৃষ্ণ।